বিষয়টা হলো 12 তারিখ নির্বাচন। তো এই নির্বাচনে মানুষ কিন্তু এখন খুব নীরব। একবার দেখবেন যে কোনো মিছিল নাই, মিটিং নাই, কোনো পোস্টার নাই। মানুষ নির্বাচন হইতেছে ঠিক আছে, কিন্তু মানুষের ভিতরে ওই লেভেলের যে একটা আমেজ থাকতো আগে, বাজারে বাজারে পোস্টার, ঘরের সামনে পোস্টার, দেয়ালে দেয়ালে পোস্টার, এরকম কিছুই নাই। মানুষের মনের ভিতরে কিন্তু এরকম একটা নীরবতা চলতেছে। কিন্তু 12 তারিখ ঠিকই মানুষ ভোটের মাধ্যমে বলে দিবে যে কে যাচ্ছে আগামীতে সংসদে। সেটা হইতে পারে বিএনপি, হইতে পারে জামাত, এই দুইটা দলই তো এখন আছে, তাই না? চরমনায় তো যাওয়ার কোনো চান্স নাই সরকার ক্ষমতায়। তো এই দুইটা দলের মধ্যে একটা যাবে। কিন্তু মানুষ মুখে কিন্তু এখন চিল্লাইতেছে অনেক নেতার সাথে যে অমুকটা ভোট দিব, জামাতরে ভোট দিব, হাত পাকারে ভোট দিব, কিন্তু বিএনপিরে ভোট দিব। কিন্তু 12 তারিখ ঠিকই তারা ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে যে সে কোন পক্ষের। তো এটা আমারও অভিমত, কারণ অনেকের সাথে কথা বললাম, অনেক রিক্সাওয়ালা বা পথচারী বা যে কোনো সাধারণ মানুষের জিজ্ঞেস করলে ওরা কিন্তু জিনিসটা একটা খুব ইয়াতে বলে যে এবার ভোট দিব, জায়গা মতো দিব, কিন্তু কোন দলে দিবে, কাকে দিবে, এটা কিন্তু খোলাসা করে না। তো যাই হোক, আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ, একটা নির্বাচন হোক। আমরা বিগত যে নির্বাচনগুলো দেখছি ওইগুলোতে আমরা ভোট দিতে পারিনি, ভালো করে দিতে পারিনি। হয়তো বা আমি গেলে দেখা গেছে আমার ভোট দিয়ে দিছে কেউ, বা অনেকেই ইচ্ছা করে ভোট যায় নাই। তো এবার একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন ভোটের প্রত্যাশা রাখি আমরা সবাই। আর যেই ক্ষমতায় আসুক, আমরা চাই অতীতের যত ধরনের সমস্যা ছিল ওইগুলা কাটিয়ে আমরা সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ দেখব। তো সেই প্রত্যাশাই রাখি। তো দেখা যাক আগামী 8 ফেব্রুয়ারি নির্বাচনে কোন দল জয়ী হয়। তো সবার জন্য শুভকামনা রইল।